টাকা আছে সেটা ভগবান দেখবে না, তোমার কত টাকা আছে কোনো কিছু দেখবে না, তোমার কি কি আছে ভগবান দেখবে না। ভগবান দেখবে তোমার মনটুকু তুমি তাকে দিতে পেরেছো কিনা, তোমার মনটুকু তুমি তার শ্রীচরণে সমর্পণ করতে পেরেছো কিনা একবার। ভগবানকে যদি মনটা না দিতে পারে, এই জন্ম জন্মান্তর এই সংসারের মধ্যে দুঃখ কষ্ট ভোগ করার জন্য বারংবার এই জগৎ সংসারে আমাকে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার মন পাখিকে রাধা গোবিন্দের শ্রী যুগল চরণে সমর্পণ না করতে পারবো, ততদিন আমার ভবজ্বালা কোনোদিন দূরে যাবে। ভগবানকে ভালোবেসে মনোপ্রাণ দাও। ভগবান বারবার চাচ্ছেন, ভগবান বারবার বলছেন মন দাও। আমরাও প্রতিনিয়ত বলি মন দাও। মনটা দিতে হবে মা। মনটা কাকে দিতে হবে বলো? ভগবানকে ভালোবেসে মনটা দাও। ভগবান গীতায় বলছে ময়ূক্ত মনো আন্তস্য ময়ী বুদ্ধি নিবেশ্যস্য ময়ব্য অত ঊর্ধ্বম্ন সংশয়। মা যদি দিতে হয় মনটাই দাও। কি দাও গো মা? মা একটা কথা প্রতিদিন বলতে হবে মা গোবিন্দের কাছে, বলতে গোবিন্দ আমি তোমার হলাম, আর কি বলবো বলো তো, আর কি বলবো গোবিন্দ? হ্যাঁ করুণাময়ী রাধারানী আমি তোমার হলাম। মা প্রতিদিন বলতে থাকো, দেখবে মা বলতে বলতে না একদিন তোমার মধ্যে ওই রকম ভাব আসবে, গোবিন্দ চিন্তন ভিন্নে তোমার আর কোনো চিন্তন হবে না, সর্বদা রাধারানীর চিন্তন হবে। যদি ওই রকম কোনোদিন হয়, অন্য কোনো কিছু ভালো লাগে না। ভজনটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, ভজনটা সারাক্ষণ করতে হবে, সারা দিন রাতি হিসাবে ভজন করতে হবে। পূজ্যপাদ বিনোদ বিহারী বাবা বলে সর্বক্ষণ ভজন করো, সর্বক্ষণ দিবারাত্র কাকে স্মরণ করো? ভগবানকে ডাকো। সুরমলা শেষ আর নাম করবো না এমন কোনো কথা নয় মা। সর্বদা কাকে স্মরণ করো? সর্বদা আমার প্রভুকে স্মরণ করো। প্রকৃত পক্ষে ভজন তাকেই বলে সর্বক্ষণ দিবারাত্র সর্বদা তাকে স্মরণ করা। কাকে বলো? ভগবানকে স্মরণ করে। এটাকে বলছে ভজন। ভজন মানে নির্দিষ্ট সময় তাকে ডাকবো, নির্দিষ্ট সময় তার কথা শুনবো, এরকম কিন্তু নয়। দিবারাত্র তার কথা শুনো, তার নাম করো, তাহলে প্রকৃত পক্ষে শুদ্ধ ভজন হবে। একবার